হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন নি? আজকে আমি দেখাবো আমাদের ওমান ছাদের উপরে আমি মরিচ চাষ করছিলাম। দীর্ঘ 1 বছর আগে আমি এর মাধ্যমে মরিচ গাছ করছিলাম। এটির ভিডিও মনে হয় আপনি আমার ভিডিও লিংকে যান, গেলে পাইবেন। যে ছোট থাকতে যে আমি এটা নিয়ে একটা প্রতিবেদন করছিলাম মরিচ গাছ নিয়ে, এবার কিছু কিছু মরিচ গাছ আছে আমি তুলে ফেললাম, ওইটার ভিডিও করছিলাম। মরিচ তোলার কারণটা হলো যে এটি যে ফুল আসতো কিন্তু মরিচ ধরতো না। এমনি দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এটি সবসময় ফুল আসে। মরিচের সিজনে ফুল আসে কিন্তু ফুল মরিচ ধরে না, তাই সবগুলো মরিচের চারা তুলে ফেললাম। কিন্তু আমি একটা মরিচের চারা তুলি নাই কারণ যে আমার আশা এবং কি ভরসা ছিল যে এটির মধ্যে মরিচ আসতে পারে। যাক, এখন বর্তমানে ঠান্ডার সিজন আসছে, মাশাআল্লাহ দিলে আমার মরিচ খেতে মরিচ ধরছে। দেখেন দর্শক ভাইরা, আমি কল্পনার বাইরে এই মরিচ গাছের ভিতরে প্রায় 5 হইতে 6 কেজির মতন মরিচ ধরছে। দেখেন, এমন কোনো জায়গা বাদ নাই যে মরিচ নাই। মাশাআল্লাহ দিলে ওই আগের যে মরিচ গাছটি উড়ে ফেলাইলাম রাগ কইরা, এখন আল্লাহ এগুলা নিজে পুষাই দিছে। দেখেন দর্শক ভাইরা কি বাজে মরিচ ধরছে। এরপরও মানুষ এই মরিচ গাছের থেকে আমার না বলে মরিচ নিয়ে খেয়ে ফেলে, কিন্তু আমার এতে কোনো দুঃখ নাই। যেহেতু মরিচ খায়, একটু দোয়া করলেই ওকে। দেখেন, এত মরিচ ধরছে, 2-4-5 জন অথবা 10 জন নিয়ে যদি খায়ও মশলা দিলে কমতে হইব না। একটা কথা মনে রাখতে হইব যে মানুষ যদি না বলে মরিচ খায়, এটা মিজে আরো মরিচ ধরে বেশি বরকত দেয়। ওকে দর্শক ভাইরা, দেখেন আমি এখানে আরো বিভিন্ন ধরনের শাকসবজি করছি। যেমন এখন লাউ, মাশাআল্লাহ দিলে ছোট্ট একটা লাউ গাছ, এটা লাউ গাছের ভিডিও আছে। এই লাউ গাছে মিজে এখন ঠান্ডার সিজন, মাশাআল্লাহ দিলে লাউ ধরার সম্ভাবনা আছে। দেখলাম যে 2-3টা লাউয়ের কড়া আসলো, কড়া আসে কিন্তু কড়াগুলো মরে যায়। এই জন্য এখনো আমার লাউ গাছের মধ্যে লাউ আসে নাই, কিন্তু লাউয়ের করার মতন দেখা যায়। ওকে দর্শক ভাইরা, দেখেন আমি এই জায়গায় আরো মিষ্টি কুমড়া লাগাইছি, ভেন্ডি লাগাইছি, পুঁই শাক লাগাইছি, বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করছি।